হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি। ভীষণ সুন্দর, ভীষণ ইজি, ভীষণ রিলেটেবল একটা সাবজেক্ট। দেখবে যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে এই বিষয়টা হচ্ছে, শুধুমাত্র জানার অভাবে হয়তো এই জিনিসগুলো এতদিন আমরা রিলেট করতে পারিনি। অসুবিধা নেই, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটি শুরু করতে চাই। তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিবার এই চ্যানেল থেকেই কিন্তু সবার আগে সবসময় অথেন্টিক যেই আপডেটসগুলো হয় এই সবটাই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমার এই যে ভিডিওটা রয়েছে তার নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার রয়েছে। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হতে পারো। অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, সবার প্রথমে কি আছে, সামাজিক সচলতা কি এইটা আমাদেরকে জানতে হবে। চলো, কি আছে, এই যে সামাজিক সচলতা যে বিষয়টা আছে এটা বলছে যে এই অসমতা সাধারণত অনুভূমিক বা উলম্বভাবে ঘটে। এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম, যেখানে দেখেছিলাম যে প্রতিটা সমাজে কিন্তু বৈষম্য রয়েছে এবং প্রতিটা সমাজে কিন্তু অসমতা রয়েছে। সেটা মনে করো যে অর্থনৈতিক দিক থেকে হোক, শিক্ষার দিক থেকে হোক, বা সমাজে থাকা প্রভাব প্রতিপত্তি সমস্ত দিকের ওপর নির্ভর করেই কিন্তু প্রতিটা সমাজে অসমতা বা বৈষম্য যেটা রয়েছে, বা ব্যক্তি গোষ্ঠীর মধ্যে যেই ভাগ রয়েছে বা স্তরে যেভাবে সাজানো থাকে, এই ভাগটা কিন্তু প্রতিটা স্তরে রয়েছে। ঠিক আছে, এইবার আজকে আমরা আলোচনা করব সামাজিক সচলতা কি। দেখো, এই যে অসমতার কথা যেটা বললাম, সেটা বলা হচ্ছে যে সাধারণত সেটা অনুভূমিকভাবে বা সেটা উলম্বভাবে গড়ে ওঠে। এইবারে সামাজিক সচলতা বিষয়টা কি সেটা দেখো। বলছে যখন কোনো ব্যক্তি সমাজের এক স্তর থেকে অন্য স্তরে স্থান পরিবর্তন করে, তখন এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, সামাজিক সচলতা। এই স্থান পরিবর্তন বলতে সামাজিক মর্যাদার দিক থেকে ওই ব্যক্তি এক শ্রেণীর স্তর থেকে অন্য শ্রেণীর স্তরে আগমন করে। মানে মনে করো যে কেউ একটা যদি আমি এরকম একটা পিরামিড যদি দেখি, এইভাবে যদি আমি দেখি, সমাজের এরকম তো অনেকগুলো স্তর রয়েছে। তো মনে করো যে একজন ব্যক্তি সমাজের এই স্তর থেকে নিচের স্তরে নেমে এসেছে, বা কেউ এই নিচের স্তর থেকে আপার স্তরে পৌঁছে যাচ্ছে। এই যে এইভাবে যে স্থান পরিবর্তন হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, সামাজিক সচলতা। ঠিক আছে, সবার প্রথমে এইটুকু কনসেপ্ট তোমরা সুন্দরভাবে ক্লিয়ার করে রাখো। দেখো, আস্তে আস্তে সব জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো সামাজিক সচলতার একটা উদাহরণ দেখে নিচ্ছি। কি বলছে, একজন কেরানি পরবর্তীকালে প্রশাসক হওয়া, বা একজন কনস্টেবল থানার বড় বাবু হওয়া। তার মানে কি হচ্ছে দেখো তো, তার সমাজে যেই তার স্তরটা ছিল, ঠিক আছে, তার র্যাঙ্কিংয়ে আপ হচ্ছে না। প্রথমে সে কনস্টেবল ছিল, এখন সে থানার বড় বাবু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে স্থান পরিবর্তন যেটা হচ্ছে, এইটাকে কি বলা হচ্ছে, সামাজিক সচলতা বলা হয়। এরপরে দেখো কি আছে, সামাজিক স্তর বিন্যাসের প্রকৃতির ওপর সামাজিক সচলতার প্রকৃতি, পরিধি এবং মাত্রা, ঠিক আছে, এই তিনটা কিন্তু নির্ভরশীল। সামাজিক সচলতা বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়, ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সামাজিক স্তর বিন্যাসের একটা স্তর থেকে একটা স্তরে যাওয়া। ঠিক আছে, মানে কি হচ্ছে, স্থান পরিবর্তন কিন্তু হচ্ছে। আচ্ছা, এইবারে আমরা সামাজিক সচলতার কিছু সংজ্ঞা দেখে নেব। দেখো কি আছে, ড্রেসলারের মতে এটি সামাজিক অবস্থা, ঠিক আছে, যেটা বলছে যে একটা সামাজিক অবস্থা থেকে অন্য একটা সামাজিক অবস্থায় যাওয়ায় মানুষের যে বিচলনীয়তা, তাই হলো সামাজিক সচলতা। রোগাটাসের মতে সামাজিক সচলতার সংজ্ঞায় বলেছেন যে সামাজিক অবস্থানের যে কোনো ধরনের পরিবর্তন, ঠিক আছে, যে কোনো ধরনের পরিবর্তনকে কি বলা হচ্ছে, সামাজিক সচলতা। এরপরে শঙ্কর রাও এর মতে কি বলা হচ্ছে, সামাজিক সচলতা বলতে বোঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক একটা অবস্থা বা সামাজিক একটা মর্যাদা, সেখান থেকে স্থান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, বা তার মর্যাদার যে স্তর হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, তো সেটা হচ্ছে সামাজিক সচলতা। আশা করি এই দুটো স্লাইডে কিন্তু আমি তোমাদের অল্প কিছু হলেও বোঝাতে পারলাম যে সামাজিক সচলতা কি। এইবারে আমরা চলে আসছি ইন্টারেস্টিং বিষয়, যেটা হচ্ছে সামাজিক সচলতার প্রকারভেদ কি। দেখো, সামাজিক সচলতাকে দুটি ভাগে ভাগ করা যায়। সবার প্রথম যে বিভাগটা রয়েছে অনুভূমিক সচলতা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। দেখো, অনুভূমিক সামাজিক সচলতা ঘটে থাকে একটি সামাজিক স্তরের মধ্যেই, মানে সমসামাজিক স্তরের মধ্যে অনুভূমিক সামাজিক সচলতা ঘটবে। এই সচলতা বলতে কি বোঝাচ্ছে, দেখো, একটি সমসামাজিক
সামাজিক স্তরের মধ্যে এটা ঘটে। একটি পেশা বা পদমর্যাদা থেকে অন্য একটি পেশা বা পদমর্যাদায় যাওয়াকে বোঝায়। এই ধরনের সামাজিক সচলতায় কোনো ব্যক্তির পেশা পরিবর্তিত হলেও তার যে সামাজিক অবস্থান সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। মনে করো কেউ একজন ডক্টর রয়েছেন, তিনি এখন আর পেশেন্ট না দেখে তিনি কিন্তু এখন সেটা নিয়ে অধ্যাপনা করছেন, তাহলে কি হচ্ছে, ওনার পেশা কিন্তু সেটাই ছিল, কিন্তু ওনার যে কাজ যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে এখানে আমরা কি দেখছি যে ওনার কাজটা চেঞ্জ হচ্ছে। আবার একটা আমরা দেখতে পারি, ঠিক তার এখানেই আছে, দেখো একজন প্রান্তিক কৃষক, ঠিক আছে, এবার তিনি কি করছেন, তিনি নিজের যে কৃষিকাজ রয়েছে সেটা ছেড়ে তিনি এবার শ্রমিকের জীবন যাপন করছেন। তাহলে উনি কিন্তু নিজের পেশাটা চেঞ্জ করছেন। প্রথমে তিনি কৃষক ছিলেন, এখন তিনি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন, তাহলে ওনার পেশার পরিবর্তন হচ্ছে। কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে যে এটা অনুভূমিক সচলতা, সেজন্য বলা হচ্ছে যে তার পেশাগত পরিবর্তন হলেও সামাজিক অবস্থানগত কোনো পরিবর্তন হয় না। তার মানে অনুভূমিক সচলতা যখন আসবে তখন তোমরা একদম ক্লিয়ার থাকবে যে পেশাগত পরিবর্তন হলেও সমাজের কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। সেটা কোন রকম সচলতায় আমরা দেখব, সেটা হচ্ছে অনুভূমিক সচলতায় আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সামাজিক সচলতাকে দুটি ভাগে বিভক্ত ছিল, একটা অনুভূমিক সচলতা আর একটা হচ্ছে উলম্ব সামাজিক সচলতা। উলম্ব সামাজিক সচলতায় ব্যক্তির পদমর্যাদার হ্রাস হতে পারে, আবার পদমর্যাদার বৃদ্ধিও ঘটতে পারে। ঠিক আছে, ঠিক এই যে দেখো ঊর্ধ্বগামী সামাজিক সচলতা এবং নিম্নগামী সামাজিক সচলতা, এবার এই দুটা নিয়ে আবার আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো ঊর্ধ্বগামী সামাজিক সচলতা এখানে কি বলছে, এখানে বলছে যে ঊর্ধ্বগামী সামাজিক সচলতা বলতে বোঝায় যে যখন একজন ব্যক্তি সমাজের একদম নিম্ন স্তরে অবস্থান করত, সেই নিম্ন অবস্থান থেকে উচ্চতর অবস্থানে উন্নীত হচ্ছে। তার মানে বিষয়টা এইরকম যদি হয়, একজন ব্যক্তির স্তর সমাজে এখানে ছিল, এবার এখান থেকে সে এইখানে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে দেখো সে নিচের তলায় ছিল, নিম্নে অবস্থান করত, এখন সে কি হচ্ছে উচ্চ স্তরে তার অবস্থানটা রয়েছে। তো এই ধরনের যে সামাজিক সচলতায় যখন একজন ব্যক্তি ওপরের দিকে ধাবিত হয়, তার মানে তার কি হচ্ছে, সমাজে সে যেই স্তরে ছিল এখন সে তার উপরের স্তরে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, মানে ওপরের দিকে ধাবিত হয়, তখন তাদের পরিচিত চারপাশের যে পারিপার্শ্বিক সমাজ, সংস্কৃতি, পরিবার, লোকজন সব কিছু কিন্তু কি হচ্ছে, পশ্চাৎগামী হচ্ছে। ঠিক আছে, এবং সে কি হচ্ছে, তার নিচের স্তর থেকে সে ওপরের স্তরে যাচ্ছে, এবং এটাকে কি বলা হচ্ছে, ঊর্ধ্বগামী সামাজিক সচলতা। এবার এই ধরনের সচলতা দুটা স্তরের মধ্যে সাংস্কৃতিক আচরণগত পার্থক্য পরিলক্ষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, দেখো এখানে উদাহরণটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। একজন কৃষকের সন্তান, সে মেধাবী হলো, পড়াশোনা করলো, করে কি হচ্ছে, সে ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা অধ্যাপক হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে যে সে তার সমাজে তার অবস্থানটা কি ছিল, যে তার ব্যাকগ্রাউন্ড ছিল একটা কৃষকের সন্তান, সেখান থেকে কি হচ্ছে, সে মেধাবী হয়ে পড়াশুনো করে সে হচ্ছে দেখা যাচ্ছে কোথাও সে ডক্টরি বা সে ইঞ্জিনিয়ার বা সে হচ্ছে অ্যাজ এ প্রিন্সিপাল কোথাও নিযুক্ত হচ্ছে। তার মানে কি হচ্ছে, সমাজে তার যে জায়গাটা ছিল সেখান থেকে চেঞ্জ করে কিন্তু সে ঊর্ধ্বগামীই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো এইবারে নেক্সট স্লাইডে আমরা দেখে নিচ্ছি কি আছে। এইবারে নিম্নগামী সামাজিক সচলতা, এখানে কি বলছে, নিম্নগামী সামাজিক সচলতা ঊর্ধ্বগামী সচলতার অবশ্যই বিপরীত। আগে আমরা কি দেখলাম, নিচের স্তর থেকে উপরের স্তরে যাচ্ছিল, তাহলে এখন উপরের স্তর থেকে নিচের স্তরে আসবে কিভাবে, দেখো কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সন্তান যখন একজন সাধারণ পিয়নের পদমর্যাদায় আসীন হয় তখন তাকে অধোমুখী সামাজিক সচলতা বলে। তার মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল একজন ডক্টর বা ইঞ্জিনিয়ারের সন্তান ছিল। ঠিক আছে, তার মানে সমাজে যদি তার স্থানটা এইখানে ছিল, এখানটায় ছিল, এখন সে এইখানে চলে আসছে, মানে সে নিচের দিকে কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে পদমর্যাদা আসীন হয় তখন তাকে কি বলা হচ্ছে, নিম্নগামী সামাজিক সচলতা বা অধোমুখী সামাজিক সচলতা। এবার সামাজিক সচলতার যে উপরিউক্ত দুটো আমরা দেখলাম যে ঊর্ধ্বগামী সামাজিক সচলতা, নিম্নগামী সামাজিক সচলতা, এর ছাড়াও আরও দুটো কিন্তু ভাগ রয়েছে। কি কি, আমি এ পাশটায় চলে আসছি, আশা করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরার ওপাশ থেকে। প্রজন্মান্তর সামাজিক সচলতা এবং আন্তঃপ্রজন্মগত সামাজিক সচলতা, এই দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা এক্সামের জন্য আলাদা করে এই টার্ম দুটো ভালো করে দেখে রাখবে, বা এই দুটার মধ্যে যে কোনো একটা
ভালো করে কিন্তু দেখে রাখবে। আচ্ছা চলো এই দুটো নিয়ে এবার একটু আলোচনা করা যাক। কি বলছে? প্রজন্মান্তর সামাজিক সচলতা, এটা না জেনারেশন ওয়াইজ আসে, হ্যাঁ, দুটো জেনারেশনের মধ্যেই চেঞ্জটা আসে। কিভাবে আসে দেখো, প্রজন্মান্তর সামাজিক সচলতা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে পরিবর্তিত হচ্ছে। দুটো জেনারেশন যেটা আছে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সেটা পরিবর্তিত হচ্ছে। এই ধরনের সচলতায় দুটো প্রজন্মের মধ্যে সামাজিক মর্যাদাগত পরিবর্তন পরিলক্ষিত হয় এবং এই ধরনের সামাজিক সচলতা ঊর্ধ্বমুখীও হতে পারে, কখনো দেখা যাচ্ছে সেটা নিম্নমুখীও হতে পারে। মানে সমাজে তাদের যেটা স্থান ছিল সেখান থেকে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বর দিকে ধাবিত হচ্ছে, বা কারো দেখা যাচ্ছে সে সমাজে একটা ভালো জায়গায় ছিল কিন্তু সে নিচের দিকে কিন্তু এবার ফল করছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ দেখো, একজন শ্রমিকের সন্তান যদি বিদ্যা লাভ করে অধ্যাপক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় তাহলে তাকে কি বলা হচ্ছে? প্রজন্মান্তর সামাজিক সচলতা বলা হচ্ছে। তার মানে এখন এখানে দেখো কি হচ্ছে, প্রজন্মান্তর মানে দুটো প্রজন্মের মধ্যে পরিবর্তনটা আসছে। একটা প্রজন্ম কি ছিল? শ্রমিকের সন্তান ছিল, তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? তার মানে শ্রমিক ফ্যামিলির থেকে, ঠিক আছে, কিন্তু এখন সে কি করছে? বিদ্যা লাভ করে সে অধ্যাপক হচ্ছে বা ডক্টর হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে। তাহলে কি হচ্ছে? দুটো জেনারেশনের মধ্যে চেঞ্জ আসছে না? তাহলে এটাকে কি বলে? প্রজন্মান্তর সামাজিক সচলতা। আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখি এবার আন্তঃপ্রজন্মগত সামাজিক সচলতা কি বলে। এই ধরনের সামাজিক সচলতা একজনের জীবদ্দশায় কিন্তু ঘটে থাকবে, ঠিক আছে। তাছাড়া এটা ভাই বোনের বিভিন্ন সামাজিক অবস্থান বা মর্যাদার পরিবর্তনকে উল্লেখ করে। উদাহরণটা দেখলে জিনিসটা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিরকম বলছে, যদি কোনো ব্যক্তি প্রথম কর্মজীবনে দেখো প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে তিনি শিক্ষকতা করতেন, ভালো কথা। পরবর্তীকালে কি হলো? তিনি আরো হায়ার স্টাডি করলেন, করার পরে তিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়ে গেলেন। তাহলে কি হচ্ছে? তার আন্তঃপ্রজন্মগত সামাজিক সচলতা হচ্ছে। তার মানে দেখো একটা জিনিস খুব ভালো করে, এর আগে যেটা আমরা দেখলাম প্রজন্মগত, সেখানে কি হচ্ছিল, ওর ব্যাকগ্রাউন্ড এক রকমের ছিল, যেটা আমরা উদাহরণ দিলাম যে শ্রমিক সন্তান, ঠিক আছে, শ্রমিক ফ্যামিলির থেকে আসে, সে বিদ্যা লাভ করলো, এবার করার পরে সে হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, এসব ভালো একটা পোস্টে গিয়ে সে কী করছে, সে তার যে জেনারেশন যে ছিল সেইটাকে সে আপ করতে পারছে, সে এখন উচ্চ স্তরে আছে। কিন্তু এটা যেটা রয়েছে আন্তঃপ্রজন্মগত সামাজিক সচলতা, এটা কিন্তু কোনো প্রজন্মের মধ্যে হবে না, ঠিক আছে, একটা মানুষের একটা জীবদ্দশায় সেটা ঘটবে। যেমন দেখো কি বলা হচ্ছে, একজন ব্যক্তি প্রথম দিকে কি ছিল, প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং তিনি আরও পড়াশুনো করলেন, উচ্চশিক্ষা গ্রহণ করে এইবারে তিনি কি করছেন দেখো তো, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন। তাহলে এটাকে কি বলছে? এটাকে বলা হয় আন্তঃপ্রজন্মগত সামাজিক সচলতা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। খুব সুন্দর, ভীষণ ইন্টারেস্টিং, রিলেটেবল একটা টপিক ছিল। আজকে জানার পরে হয়তো এরপরে তোমরা চারপাশে যেই এরকম চেঞ্জেসগুলো দেখবে, আশা করি তখন তোমরা রিলেট করতে পারবে আজকের আমার এই ক্লাসটার সাথে। তো দেখো একদম লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো আর এক্সট্রা কথা বাড়াচ্ছি না, ভিডিওটি পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।